হাসরের ময়দানের চিত্রটা কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের শুরুতে বর্ণনা করেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন প্রত্যেক স্তন্য দানকারিণী মহিলা তার দুগ্ধপুষ্য সন্তানের কথাকে ভুলে যাবে, গর্ভধারিণী নারী তার গর্ভপাত করবে। মানুষকে দেখে মনে হবে তারা অচেতন, অথচ তারা অচেতন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি হচ্ছে কঠিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, যে তোমরা হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায়, উলঙ্গ পা, খতনাহীন অবস্থায় একত্রিত হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সকলে উলঙ্গ অবস্থায় উঠবে, এটা কি শরমের বিষয় হবে না? আল্লাহ রসুল বললেন যে, আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম বা'দ, যে সেই দিনটা এত কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর চিন্তাটুকুও আসবে না। হযরত আয়েশা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন দিনে আপনার পরিবার পরিজনের কথা কি আপনার মনে থাকবে না? আল্লাহ রসুল বললেন যে, আয়েশা, তিনটা ক্ষেত্র এমন হবে যখন কেউ কারো কথা মনে রাখতে পারবে না। সেই তিনটা ক্ষেত্র, প্রথম ক্ষেত্রটা হচ্ছে যখন আমল নামা উড়িয়ে দেওয়া হবে। যারা নেককার তাদের আমল নামা সামনের দিক থেকে এসে তাদের ডান হাতে লেগে যাবে, যারা বদকার পিছন দিক থেকে এসে তাদের বাম হাত পিছনের দিকে মোড়ানো থাকবে, বাম হাতে এসে লেগে যাবে। অবস্থাটা এমন হবে না যে আমি ইচ্ছা করলে ডান হাতে আমি আমার আমল নামা নিতে পারবো। তো যখন আমল নামা উড়িয়ে দেওয়া হবে, মানুষ এতটা পেরেশান থাকবে যে আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে, এতটাই পেরেশান থাকবে, তখন কেউ কারো কথা মনে রাখতে পারবে না। দ্বিতীয় ক্ষেত্রটা হবে যখন আমল নামা ওজন করা হবে, নেকি বদির ওজন যখন করা হবে, তখন নেকির পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে? নেকির পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে? মানুষ তখন এত পেরেশান থাকবে, তখনও কেউ কারো কথা মনে রাখতে পারবে না। 3 নম্বর ক্ষেত্রটা হচ্ছে হাসরের ময়দানের চতুর্দিকে আগুন দ্বারা বেষ্টনী থাকবে। ওই আগুনের উপরে পুল থাকবে, যেটাকে সিরাত বলা হয়। হাদিস শরীফ আসছে, চুলের চেয়ে চিকুন হবে, তলোয়ারের চেয়ে ধারালো হবে। ওই জাহান্নামের মধ্যে বড় বড় আংটা থাকবে, কাঁটা থাকবে। পাপীরা যখন পার হতে যাবে তখন ওই আংটা দিয়ে টেনে তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হবে। মানুষ যখন পুলসিরাত পার হবে তখন এতটা পেরেশান হবে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। হাসরের ময়দানের একটা ভয়াবহ পরিস্থিতি হবে যখন হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্রোধের অবস্থায় সেদিন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুলুক, দুনিয়ার রাজা বাদশারা আজ কোথায়? আজ রাজত্ব আধিপত্য কার? অহংকারীরা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্রোধান্বিত অবস্থায় থাকবেন। হাসরবাসীরা অস্থির হয়ে পড়বে যে হিসাব নিকাশ শুরু হোক। হিসাব নিকাশের পরে হয় জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব, কোনো পরোয়া নেই। হিসাব নিকাশ আগে শুরু হোক। সমস্ত হাসরবাসীরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবেন, সুপারিশ করার কথা বলবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে, না, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও একই কথা বলবেন।
ইব্রাহিম আলাইহিমুসসালামের নিকটে আসবে, তিনিও একই কথা বলবেন যে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। হযরত মুসা আলাইহিমুসসালামের নিকটে আসলে তিনি একই কথা বলবেন। হযরত ঈসা আলাইহিমুসসালামের নিকটে আসলে তিনি একই কথা বলবেন যে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। পরিশেষে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন হাসরবাসীরা আসবে, আল্লাহ রসুল বলবেন যে হ্যাঁ, আমি সুপারিশ করব। আরশের নিচে আল্লাহ রসুল সেজদায় পড়ে যাবেন। এমন সব বাক্য, এমন সব শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তিনি করবেন। আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে ওই সকল বাক্যগুলো, ওই শব্দগুলো আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন। আমি যখন ওই সকল শব্দ দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা গুণ কীর্তন করতে থাকব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন যে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা উত্তোলন করুন। আপনি যা বলবেন শোনা হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের জন্য এরকম সুপারিশ করবেন যেন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে মঞ্জুর করবেন। কিছু মানুষের জন্য এরকম সুপারিশ করবেন যাদের নেকি এবং বদি বরাবর, কিন্তু বদির জন্য তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। আল্লাহ রসুল সুপারিশ করবেন যে তাদেরকে জান্নাতে প্রবেশ না করে যেন প্রথমেই তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়, জাহান্নামে না দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের সুপারিশকে কবুল করবেন। পরিশেষে এমন সব লোকদের ব্যাপারেও তিনি সুপারিশ করবেন যাদের ঈমান ব্যতীত অন্য কোনো আমল নেই, ঈমানই তাদের পুঁজি। তো এক পর্যায়ে আল্লাহ রসুল তাদের জন্য সুপারিশ করবেন। সম্মানিত হাজরিন, হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুপারিশ কারা পাবে? যারা তাদের জীবন দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করেছে, তারাই সেই দিন আল্লাহ রসুলের সুপারিশে তারা ধন্য হবে। হাসরের ময়দানে মানুষ অচেতন হবে। দুই ঈদের রাত্রিতে যারা জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রসুল বলেছেন যেদিন সমস্ত মানুষের অন্তর মরে যাবে। দুই ঈদের রাত্রিতে জাগ্রত থেকে যারা ইবাদত বন্দেগী করবে তাদের অন্তর সেই দিন মরবে না। যেদিন সমস্ত মানুষ পেরেশান থাকবে, দুই ঈদের রাত্রিতে যারা জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে তাদের অন্তর ওই দিন মরবে না এবং তারা কোনো পেরেশানও তাদের মধ্যে থাকবে না। হাসরের ময়দানের একটা কঠিন অবস্থা হবে। মানুষ প্রচণ্ডভাবে পিপাসার্ত হবে। আল্লাহর রসুল হাউজে কাউসারের পানি পান করাবেন। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রসুলের সাথে যাদের ভালোবাসা মহাব্বত ছিল, জীবনের সর্বক্ষেত্রে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করেছিল, তাদেরকে আল্লাহ রসুল হাউজে কাউসারের পানি পান করাবেন। কতিপয় লোক হাউজে কাউসারের দিকে আসতে থাকবে, ফেরেশতারা বাধা দিবে। আল্লাহ রসুল বলবেন এরা তো আমার উম্মত। আল্লাহ রসুলকে বলা হবে আপনি জানেন না, আপনার ওফাতের পরে তারা বেদাত কুসংস্কারকে তারা ভালোবেসেছিল, তারা আপনার আদর্শ অনুযায়ী জীবনযাপন করেনি। আল্লাহ রসুল বলবেন যে তোমরা দূর হও এখান থেকে, সুহকান সুহকান লিমান গাইয়া, যে তোমরা এখান থেকে সরে যাও। সম্মানীয় হাজরিন, হাসরের ময়দানের একটা ভয়াবহ পরিস্থিতি হবে। আমলনামা ডান হাতে না বাম হাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দ্বারা সম্মানিত করবেন। 5টি পুরস্কারের একটি হবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। হাসরের ময়দানের একটা কঠিন অবস্থা হবে যখন সূর্যটা খুব নিকটে চলে আসবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নম্বর যারা যৌবন বয়সে ইবাদত বন্দেগী করেছে, 3 নম্বর যাদের অন্তরটা মসজিদের সহিত লটকানো থাকে,
কখন মুয়াজ্জিনের আজান হবে, মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করবে। এই জন্য অন্তরটা সবসময় বেকুল থাকে, অস্থির থাকে, কখন তারা আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ আদায় করবে। চতুর্থ নাম্বার, যাকে কোনো সুন্দরী নারী অপকর্মের জন্য আহ্বান করে সে বলে যেন আল্লাহ তাআলাকে ভয় করি। পঞ্চম নাম্বার, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে একমাত্র আল্লাহ তাআলার জন্যই ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তারা একত্রিত হয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তারা পৃথক হয়। ষষ্ঠ নাম্বার, যারা এত গোপনে দান সৎকা করে, ডান হাত করে তো বাম হাত জানে না, বাম হাত করে তো ডান হাত জানে না। সপ্তম নাম্বার, যারা নির্জনে বসে আপন গুনাহের কথাকে স্মরণ করে করে আল্লাহ তাআলার দরবারে অশ্রু বিসর্জন দেয়। এই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। হাসরের ময়দানে আরেকটি কঠিন অবস্থা হবে, যখন হিসাব তিনি খুব কড়াকড়িভাবে নিতে থাকবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন যে, আয়েশা, তুমি যদি চাও যে সহজে তুমি পার হয়ে যাবে, তাহলে আল্লাহ তাআলার দরবারে এই মর্মে দোয়া করবে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন তুমি আমার হিসাবকে সহজ করে দাও। 2 নাম্বার, মানুষের দোষকে তুমি গোপন রাখবে। যে ব্যক্তি দুনিয়াতে মানুষের দোষকে গোপন রাখে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষকে অর্থাৎ গুনাহকে আল্লাহ তাআলা গোপন রাখবেন। আল্লাহ তাআলা এক ব্যক্তিকে ডেকে বলবেন যে, তুমি কি এই এই গুনাহ করো নাই? সে বলবে যে হ্যাঁ করেছি। আল্লাহ তাআলা বলবেন যে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, দুনিয়াতে তুমি মানুষের দোষকে তুমি গোপন রাখতে। অতএব সহজে যদি আমরা পার হতে চাই, তাহলে মানুষের দোষকে গোপন রাখতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। হাসরের ময়দানের আরেকটা ভয়াবহ পরিস্থিতি, যখন আমলনামা ওজন করা হবে। আল্লাহর রাসূল সুন্দর একটি আমল আমাদেরকে বলে দিয়েছেন যে, কেউ যদি চায় যে তার আমলনামা তার বাড়ি হোক, নেকির পাল্লা বাড়ি হোক, তাহলে 2টি কালেমা এমন রয়েছে জবানে পড়া বড় সহজ, মিজানের পাল্লাকে বাড়ি করে দিবে, আল্লাহ তাআলার নিকটে খুবই মাহবুব এবং পেয়ারা। সেই 2টি কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা এই 2টি কালেমা বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ রাসূল বলেন যে এই কালেমা তার হাসরের ময়দানে তার আমল নামাকে এরকম ভাবে বাড়ি করে দিবে। তো সহজে এই কথাগুলো আমরা সংক্ষিপ্তভাবে আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন, বলুন আমিন।